বিজয় মুসলমানের। এই দেখবেন আজ কিংবা কাল ফিলিস্তিনি বিজয় হবে, ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে। আজ কিংবা কাল রোহিঙ্গা আরাকানে ইসলামের পতাকা বিজয়ের উড্ডীন হবেই, বারবার কুত্তারা হেরেই যাবে ইনশাআল্লাহ। আগামী যে কোনো সময় আপনি শুনবেন ইনশাআল্লাহ কাশ্মীর বিজয় হবেই, ভারতীয় আধিপত্যবাদ হেরেই যাবে ইনশাআল্লাহ। উপস্থাপক আপনাদের কাছে বলেছিলেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ বহুদিন যাবত আমাদের কাছে রীতিমতো ভয় আতঙ্কের বস্তু বানিয়ে ফেলেছিল। হিটলারের একজন মন্ত্রী ছিল, যে হিটলারের নাম সবাই জানেন, যে কুখ্যাত শাসক অ্যাডলফ হিটলার। তার একজন মন্ত্রী ছিল গোয়েবলস তার নাম। ওর একটা থিওরি ছিল যে কোনো একটি মিথ্যাকে বারবার যদি পেশ করা হয়, বারবার যদি মিথ্যাকে বলা হয়, অব্যাহত প্রচারণা করা হয়, একসময় মিথ্যাটাও সত্যে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। এটা ছিল তার কথা, থিওরি। যেন ইউরোপ আমেরিকা ইসলাম দ্রোহী দুশ্মনদের সবসময়ের একটা ষড়যন্ত্র এটা, যে ইসলামের বিরুদ্ধে যে কোনো জিনিসকে, মিথ্যা ভুলটাকে, অসত্য কথাটাকে এইভাবে অব্যাহত প্রচার করে যে এক সময় মুসলমানের দিলের মধ্যেও সেটা আতঙ্কের বস্তু হয়ে দাঁড়ায়। আমাদের নারীদের কাছে কিছুটা শিক্ষিত যে সমস্ত নারী, তো ওনাদের কাছে এই পরিমাণ পর্দা এবং ইসলামের পর্দা প্রথাটাকে এইভাবে আতঙ্কিত করে দিছে যে সেইটাকে রীতিমতো ভীতির বস্তু মনে করে। এসব দুশ্মনের অব্যাহত প্রচারণা, নারী স্বাধীনতা, নারীর অধিকার, নারী প্রগতি, নারীর এগিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে এইভাবে প্রচারণা নারীকে বুঝাইছে যে নারী মনে করছে তার বাইরে বের হওয়া, পরপুরুষের মুখোমুখি হওয়া, নিজের শরীর যৌবন রূপ দেখানো, এটাই অধিকার, এটাই তার মর্যাদা। অথচ হাজারো লক্ষ লম্পট পুরুষের, যুবকের উপভোগের বস্তু হওয়া, এটা ইজ্জত কিভাবে, আমি এটা বুঝি না। এই পাগলের এত মাথা কেমনে খারাপ হইল? এটা কি ধরনের ইজ্জত? কোন বেপর্দা নারী, বেহায়া নারী, সে যে রাস্তায় বের হয়ে যায়, যত লক্ষ যত হাজার পুরুষ তার দিকে তাকায়, বখাটে ছেলে তাকায়, তো তাদের কলিজার মধ্যে, দিলের মধ্যে কি অনুভূতি হয়, এটা যদি আলটা রিপোর্ট আইতো বা ইসিজি করা যাইতো, এটা যে রিপোর্টটা কি আসে, কলিজার রিপোর্টটা, তাইলে বোঝা গেল হইলে যে কি অসভ্য নোংরা কল্পনা আর জল্পনা। তাইলেই নারী বুঝতো তাকে নিয়ে রাস্তার দুই পাশের মানুষ কি ভাবে, যদি এই রিপোর্ট, এবং সেই রিপোর্ট আসবে হাশরের ময়দানে আসবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই হাশরের ময়দানে কান, চোখ, ওয়াল ফুআদ মানে অন্তর, এই তিনটাই আমি আল্লাহ তাআলার প্রশ্নের উত্তর দিবে। আমি এই তোমাদের দিলকেও প্রশ্ন করব যে হে দিল, বলো তোমাকে নিয়ে কি কি ভাবছিল, দিলের মধ্যে কি কি জল্পনা কল্পনা হয়েছে। তাহলে আমাদের অন্তরের কল্পনাগুলো হাশরের ময়দানে আল্লাহর কসম একেবারে প্রকাশ্যে চলে আসবে, প্রকাশিত হবে। ইয়াউমা তুবলাস সারাইর, কোরআনুল কারীম আল্লাহ বলছে তোমাদের অন্তরের গোপন বিষয়গুলো খুলে দেয়া হবে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর
ওয়াহুসিলা মা ফিস সুদূর, এই যে ওয়াহুসিলা মা ফিস সুদূর, তোমাদের বুকের ভিতরে অন্তরের ভিতরে যা ছিল সেইটাও, সেটার খোলাসা, সেটার সারাংশ সব বের হবে, প্রকাশ পাবে। যাই হোক, তা আমার বলার উদ্দেশ্য হলো এই দুশ্মনের একটা ষড়যন্ত্র সব যুগেই আপনার একটি মিথ্যাকে, অসত্যকে, ইসলামের বিরুদ্ধে কোনো একটা বিষয়কে দাঁড় করায়া এটাকে এইভাবে প্রচার করে যে এক পর্যায়ে সাধারণ মুসলমানের দিলের মধ্যে ভয় আর আতঙ্ক এবং ইসলামের মূল বক্তব্যটা মুছে যায়। এই যেমন জিহাদ ফি সাবিলিল্লাহ, এইটাকে এই পরিমাণ উগ্রতা, জঙ্গি, সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে এই পরিমাণ নাটক, জঙ্গি নাটক এবং বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে এই পরিমাণ অব্যাহত প্রচারণা করছে। আর কিছুদিন যদি লাগাতার চলতে থাকতো, হয়তো একটা জেনারেশন, একটা প্রজন্ম 30 বছরের ব্যবধানে, 50 বছরের ব্যবধানে একেবারে শব্দটাই ভুলে যাইতো, এই বিষয়টাই ইসলামের কিছু, জিহাদ এটা ভুলেই যাইতো। কিন্তু রব্বে কারীমের অনেক বড় ইহসান ও কারাম যে আল্লাহ তাআলা দয়া করে 16 বছরের ব্যবধানে জালেমকেই সরাইয়া দিছে, ফলে ইসলাম বিজয়ী হয়ে গেছে। ইসলামকে বিকৃতি করার চূড়ান্ত পরিণতিতে আর পৌঁছতে পারে নাই। এই জন্য বললাম, আমিও আপনাদের কাছে, আপনারাও ব্যক্তিগতভাবে এটা বুঝতে শিখবেন, জানবেন, এ কথা কলিজার ভিতরে ধারণ করবেন। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ, দুশমনের মোকাবেলায় জীবন দেওয়া, শাহাদাতের খুন নজরানা পেশ করা, এটা যদি মুমিন ভুলে যায়, মুসলমান যদি ভুলে যায়, তো জিল্লতি আর লাঞ্ছনা ইমানদারের উপরে আসবেই আসবে। ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ হাত্তা তারজিআ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিহাদ ছেড়ে দেবে তো তোমাদের উপরে জিল্লতি লাঞ্ছনা এসে চাপবে, যতক্ষণ পর্যন্ত তোমরা জিহাদের দিকে ফিরে না আসবে। এই জন্য আমরা আপনাদের কাছে আমরাও বললাম, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত আমাদের কাছে কথা স্পষ্টভাবে প্রমাণ করেছে যে জালেম, দুশমন, বেঈমান সুযোগ পাইলে একজন ইমানদারকেও ছাড়বে না, একজন। অনেকে মনে করে হুজুরদের এগুলা নিয়ে এত মাথা ব্যথা কেন, হুজুররা এত কিছু নিয়ে ভাবে কেন, এত উত্তেজিত কথা বলে কেন, মানুষের মধ্যে উস্কানি দেয় কেন, ইত্যাদি ইত্যাদি। তার মানে মনে করে সব বিপদ আমাদের, সব মুসিবত আমাদের, ওনারা নিরাপদ। না না, বেঈমান সমস্ত মুসলমানকে একই মনে করে। আমাদের টুপিওয়ালা টুপি ছাড়া, মাদ্রাসা পড়ুয়া, জেনারেল শিক্ষিত, আমরা সবাই মুসলমান। অতএব বেঈমানের দৃষ্টিতে আমরা সবাই এই কাফের মুশরিক ইসকনের এই গুন্ডা সন্ত্রাসীদের কাছে আমরা সবাই দুশমন তাদের। অতএব সুযোগ পেলে এরা আমাকেও ছাড়বে না, আপনাকেও ছাড়বে না। অতএব আমাদের জন্য শাহাদাত, আমাদের জন্য জিহাদ, আমাদের জন্য আল্লাহর জন্য জীবন বাজি রাখার স্বপ্ন, এটাই আমাদের সমাধান, এটাই আমাদের সমাধান। এই জন্য ভুলে গেলে চলবে না মুসলমান, ভুললে চলবে না। আগামী জেনারেশন আল্লাহর জন্য জীবন দেওয়া যদি ভুলে যায় তো দাজ্জালের খপ্পরে ঈমান হারায় ফেলবে। আগামী প্রজন্ম এটা মনে রাখতে হবে, আগামী প্রজন্ম, আগামী জেনারেশন আজ কিংবা কাল যেই কোনো সময় ইমাম মাহদির সাথে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি, আমার এই প্রসঙ্গটা মূল প্রসঙ্গ না, আপনাদের কাছে অনুরোধ, জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আপনি দয়া করে আপনারা কেউ এটা নিয়ে কোনো ভুল এবং ভ্রান্তির মধ্যে থাকবেন না, বরং কোরআনুল কারীমের
প্রায় 600-র চাইতে বেশি আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের কথা স্পষ্ট বর্ণনা করেছেন। তাহলে এটা অস্বীকার করার মতো বিষয়? কথা বলেন, অস্বীকার করার মতো বিষয় না, অস্বীকার করার মতো বিষয় না, কোনোভাবে এটা বাদ দিলে হবে না। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের মধ্যে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতের মধ্যে সর্বদাই লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, হকের উপরে প্রতিষ্ঠিত, আল্লাহর জন্য জান বাজি রাখবে এমন হিম্মতওয়ালা একটা দল আমার উম্মতের মধ্যে সর্বদাই থাকবে, সর্বদাই। এমনকি সর্বশেষ কাফেলা ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের সাথে অন্তর্ভুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করে দাজ্জাল এবং দাজ্জালের পক্ষীয় সমস্ত বেঈমান শক্তিকে পরাজিত করে সারা পৃথিবীতে আল্লাহর জমিনে ইসলামের পতাকা, কালেমার পতাকা, শান্তি, সুখ আর সমৃদ্ধির পতাকাই উড়াবে ইনশাআল্লাহ। অতএব সময়ের ব্যবধান হইতে পারে, বিজয় মুসলমানের। বিজয় কার বলেন না? মুসলমান। মুসলমান কখনোই সংখ্যা দিয়ে হিসাব করে না। ওই সমস্ত 110 কোটি আর 130 কোটি বেঈমানের ভয় দেখাইয়া কোনো লাভ নাই ইমানদারকে। ইমানদার 130 কোটিও বোঝে না, 110 কোটিও লাগে না। আমাদের শুধুই একজন, আগেও ছিল একজন, এখনো একজন, আগামী তো একজন, তিনি আল্লাহ। অতএব ভারতের এই পত্তলিকরা, ভারতের এই উগ্রবাদীরা, তারা যতই হুঙ্কার দিক না কেন, আমাদেরকে পেঁয়াজের ধমক দেয়, আলুর ধমক দেয়। বেটা আহম্মক কোথাকার, পেঁয়াজ তোর আব্বার। কথা বলেন না কেন? পেঁয়াজ ভারতের আব্বার পেঁয়াজ, এটা এটা মোদির বাপের পেঁয়াজ এটা। তাইলে তুই কিসের ধমক দেস বেটা? পেঁয়াজের ধমক দে, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে। বল তোর পেঁয়াজ আর তোর আলু তোর বাপের সম্পত্তি নাকি? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা বলছে আসমানে রিজিক। রিজিক কোথায় বলেন না কেন? ইন্ডিয়ার রিজিক কোথায়? বাংলাদেশের রিজিক কোথায়? তাইলে তোদের উপরে যদি পেঁয়াজ আসমানওয়ালা বন্ধ করে দেয় বেঈমান, তখন তোরা কোথায় হাত পাতবি? কথা বলেন না কেন? আমাদেরকে চিকিৎসা দিবে না। আমাদের দেশে আমরা সব, আর আমাদের বাংলাদেশের সব রোগী ইন্ডিয়া যা, আমরা বাংলাদেশে হাসপাতাল নাই, বাংলাদেশে ডাক্তার নাই, বাকি আমাদের বাংলাদেশে সব থিরা খায়। এগুলো কোনো কথা হইল নাকি? ইমানদার ইনশাআল্লাহ আমাদের আগামী জেনারেশন, আগামী প্রজন্ম, আগামীর তরুণ সমাজ, আগামীর কিশোর সমাজ, আগামীর যুব সমাজ বিনা প্রতিবাদে, বিনা যুদ্ধে, বিনা লড়াইয়ে এই সমস্ত আধিপত্যবাদ, পৌত্তলিকতাবাদ, হিন্দুত্ববাদকে এই দেশে টিকতে দেবে না ইনশাআল্লাহ, দেবে না ইনশাআল্লাহ, দেবে না ইনশাআল্লাহ। ইমানদার দাঁড়ায় বলো ইনশাআল্লাহ, দাঁড়াও ইনশাআল্লাহ। জাগো মুসলমান, জাগো মোমেন, জাগো নওজোয়ান। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। বলেন এদেশ ইসকনের নয়, ইসকনের গুন্ডারা এদেশে থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরা এদেশে থাকতে পারবে না। এদেশে হিন্দু থাকতে পারবে, ইসকন থাকতে পারবে না। এটা মুসলমানের দেশ, এটা ইমানদারের দেশ। আমরা ফজরের আজান শুনে ঘুম থেকে জাগি, ঠিক কিনা বলেন না? প্রয়োজনে 1 কোটি রক্ত যাবে, প্রয়োজনে 10 কোটি রক্ত যাবে, কিন্তু ইমানদারের বিজয়ই উঠবে, কালেমার পতাকাই উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মত হারাইবার কিচ্ছু নাই বেটা, হিম্মত হারাইবার কিছু নাই ইনশাআল্লাহ। বিজয় মুসলমানের। এই দেখবেন আজ কিংবা কাল ফিলিস্তিনি বিজয় হবে, ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে। আজ কিংবা কাল রোহিঙ্গা আরাকানে ইসলামের পতাকা বিজয়ের উত্তীর্ণ হবে, বার্মার কুত্তারা হেরেই যাবে ইনশাআল্লাহ। আগামী যে কোনো সময় আপনি শুনবেন ইনশাআল্লাহ কাশ্মীর বিজয় হবেই, ভারত
ভারতীয় আধিপত্যবাদ হেরেই যাবে ইনশাআল্লাহ। অতএব বাংলাদেশ বিজয়ী থাকবে। বাংলাদেশের স্বাধীনতার পতাকা লাল সবুজের পতাকা নামায় ফেলছে। এত বড় দৃষ্টান্ত, এত বড় ধৃষ্টতা কিভাবে হইল বেঈমানের বলেন? আমার দেশের পতাকা নামায় ফেলছে, আপনারা শুনছেন? অতএব দয়া করে মেহেরবানি করে এটা ভাবতে শিখবেন। আরে 2, 4, 10, 50 জন, 2, 4, 10 লাখ ইমানদার মুসলমানের শাহাদাতের তাজা খুন, এটা মূল কোনো বিষয় না। আমাদের শাহাদাত, আমাদের শহীদ হওয়া, আমাদের রক্ত দেওয়া, এটা লজ্জার কিছু না, ঠিক কিনা বলেন? এক মুসলমান যদি শহীদ হয় এটা বেইজ্জতি। শহীদ সাইফুল ইসলাম শাহাদাত বরণ করেছে, এটা লজ্জা। হাসরের ময়দানে দেখবে সে বাদশাহ, সে বাদশাহ। আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করেন। আল্লাহ তাআলা তার স্ত্রী সন্তানকে সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও শেষ মুহূর্ত পর্যন্ত বাপ পৃথিবীতে সুখে থাকি আর দুঃখে থাকি এতটুকু দোয়া করবেন যে নিজের এবং স্ত্রী সন্তান, নিজের আগামী জেনারেশন যেন ঈমান নিয়ে বাঁচতে পারে, ইসলাম নিয়ে বাঁচতে পারে, কালেমা নিয়ে বাঁচতে পারে, সেজদা নিয়ে বাঁচতে পারে, আজানের শব্দে যেন বাঁচতে পারে। আল্লাহ আমার দেশকে কবুল করেন। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রতি ইঞ্চি মাটির নিরাপত্তা আল্লাহ তাআলা যেন দান করে, বলেন আমিন। উপস্থাপক আপনাদের কাছে বলেছিলেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ বহুদিন যাবত আমাদের কাছে রীতিমতো ভয় আতঙ্কের বস্তু বানিয়ে ফেলেছিল। হিটলারের একজন মন্ত্রী ছিল, যে হিটলারের নাম সবাই জানেন, যে কুখ্যাত শাসক অ্যাডলফ হিটলার। তার একজন মন্ত্রী ছিল গোয়েবলস তার নাম। ওর একটা থিওরি ছিল যে কোনো একটি মিথ্যাকে বারবার যদি পেশ করা হয়, বারবার যদি মিথ্যাকে বলা হয়, অব্যাহত প্রচারণা করা হয়, একসময় মিথ্যাটাও সত্যে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। এটা ছিল তার কথা, থিওরি। যেন ইউরোপ, আমেরিকা, ইসলাম দ্রোহী দুশ্মনদের সবসময়ের একটা ষড়যন্ত্র এটা যে ইসলামের বিরুদ্ধে যে কোনো জিনিসকে, মিথ্যা ভুলটাকে, অসত্য কথাটাকে এইভাবে অব্যাহত প্রচার করে যে এক সময় মুসলমানের দিলের মধ্যেও সেটা আতঙ্কের বস্তু হয়ে দাঁড়ায়। আমাদের নারীদের কাছে কিছুটা শিক্ষিত যে সমস্ত নারী, তো ওনাদের কাছে এই পরিমাণ পর্দা এবং ইসলামের পর্দা প্রথাটাকে এইভাবে আতঙ্কিত করে দিছে যে সেইটাকে রীতিমতো ভীতির বস্তু মনে করে। এসব দুশ্মনের অব্যাহত প্রচারণা, নারী স্বাধীনতা, নারীর অধিকার, নারী প্রগতি, নারীর এগিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে এইভাবে প্রচারণা নারীকে বুঝাইছে যে নারী মনে করছে তার বাইরে বের হওয়া, পরপুরুষের মুখোমুখি হওয়া, নিজের শরীর যৌবন রূপ দেখানো, এটাই অধিকার, এটাই তার মর্যাদা। অথচ হাজারো লক্ষ লম্পট পুরুষের, যুবকের উপভোগের বস্তু হওয়া, এটা ইজ্জত কিভাবে? আমি এটা বুঝি না। এই পাগলের এত মাথা কেমনে খারাপ হইল? এটা কি ধরনের ইজ্জত? কোন বেপর্দা নারী, বেহায়া নারী, সে যে রাস্তায় বের হয়ে যায়, যত লক্ষ, যত হাজার পুরুষ তার দিকে তাকায়, বখাটে ছেলে তাকায়, তো তাদের কলিজার মধ্যে, দিলের মধ্যে কি অনুভূতি হয়? এটা যদি আলটা রিপোর্ট আইতো, ইসিজি করা যাইতো, এটা যে রিপোর্টটা কি আসে, কলিজার রিপোর্টটা, তাইলে বোঝা গেল হইলে যে কি অসভ্য নোংরা কল্পনা আর জল্পনা। তাইলেই নারী বুঝতো তাকে নিয়ে রাস্তার দুই পাশের মানুষ কি ভাবে।
যদি এই রিপোর্ট, এবং সেই রিপোর্ট আসবে হাশরের ময়দানে আসবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই হাশরের ময়দানে কান, চোখ, ওয়াল ফুআদ মানে অন্তর, এই তিনটাই আমি আল্লাহ তাআলার প্রশ্নের উত্তর দিবে। আমি এই তোমাদের দিলকেও প্রশ্ন করব যে হে দিল, বলো তোমাকে নিয়ে কি কি ভাবছিল, দিলের মধ্যে কি কি জল্পনা কল্পনা হয়েছে। তাহলে আমাদের অন্তরের কল্পনাগুলো হাশরের ময়দানে আল্লাহর কসম একেবারে প্রকাশ্যে চলে আসবে, প্রকাশিত হবে। ইয়াউমা তুবলাস সারাইর। কোরআনুল কারীম আল্লাহ বলছে তোমাদের অন্তরের গোপন বিষয়গুলো খুলে দেয়া হবে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। এই যে ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমাদের বুকের ভিতরে, অন্তরের ভিতরে যা ছিল সেইটাও, সেটার খুলাসা, সেটার সারাংশ সব বের হবে, প্রকাশ পাবে। যাই হোক, তা আমার বলার উদ্দেশ্য হলো এই দুশমনের একটা ষড়যন্ত্র সব যুগেই আপনার একটি মিথ্যাকে, অসত্যকে, ইসলামের বিরুদ্ধে কোনো একটা বিষয়কে দাঁড় করায়া এটাকে এইভাবে প্রচার করে যে এক পর্যায়ে সাধারণ মুসলমানের দিলের মধ্যে ভয় আর আতঙ্ক এবং ইসলামের মূল বক্তব্যটা মুছে যায়। এই যেমন জিহাদ ফি সাবিলিল্লাহ, এইটাকে এই পরিমাণ উগ্রতা, জঙ্গি, সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে এই পরিমাণ নাটক, জঙ্গি নাটক এবং বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে এই পরিমাণ অব্যাহত প্রচারণা করছে। আর কিছুদিন যদি লাগাতার চলতে থাকতো, হয়তো একটা জেনারেশন, একটা প্রজন্ম 30 বছরের ব্যবধানে, 50 বছরের ব্যবধানে একেবারে শব্দটাই ভুলে যাইতো, এই বিষয়টাই ইসলামের কিছু, জিহাদ এটা ভুলেই যাইতো। কিন্তু রব্বে কারীমের অনেক বড় ইহসান ও কারাম যে আল্লাহ তাআলা দয়া করে 16 বছরের ব্যবধানে জালেমকেই সরাইয়া দিছে, ফলে ইসলাম বিজয়ী হয়ে গেছে। ইসলামকে বিকৃতি করার চূড়ান্ত পরিণতিতে আর পৌঁছতে পারে নাই। এই জন্য বললাম, আমিও আপনাদের কাছে, আপনারাও ব্যক্তিগতভাবে এটা বুঝতে শিখবেন, জানবেন, এ কথা কলিজার ভিতরে ধারণ করবেন। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ, দুশমনের মোকাবেলায় জীবন দেওয়া, শাহাদাতের খুন নজরানা পেশ করা, এটা যদি মুমিন ভুলে যায়, মুসলমান যদি ভুলে যায়, তো জিল্লতি আর লাঞ্ছনা ইমানদারের উপরে আসবেই আসবে। ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ হাত্তা তারজিআ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিহাদ ছেড়ে দেবে তো তোমাদের উপরে জিল্লতি লাঞ্ছনা এসে চাপবে, যতক্ষণ পর্যন্ত তোমরা জিহাদের দিকে ফিরে না আসবে। এই জন্য আমরা আপনাদের কাছে আমরাও বললাম, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত আমাদের কাছে কথা স্পষ্টভাবে প্রমাণ করেছে যে জালেম, দুশমন, বেঈমান সুযোগ পাইলে একজন ইমানদারকেও ছাড়বে না, একজন। অনেকে মনে করে হুজুরদের এগুলা নিয়ে এত মাথা ব্যথা কেন, হুজুররা এত কিছু নিয়ে ভাবে কেন, এত উত্তেজিত কথা বলে কেন, মানুষের মধ্যে উস্কানি দেয় কেন, ইত্যাদি ইত্যাদি। তার মানে মনে করে সব বিপদ আমাদের, সব মুসিবত আমাদের, ওনারা নিরাপদ। না না, বেঈমান সমস্ত মুসলমানকে একই মনে করে। আমাদের টুপিওয়ালা টুপি ছাড়া, মাদ্রাসা পড়ুয়া, জেনারেল শিক্ষিত, আমরা সবাই মুসলমান। অতএব বেঈমানের দৃষ্টিতে আমরা সবাই এই কাফের মুশরিক ইসকনের এই গুন্ডা সন্ত্রাসীদের কাছে আমরা সবাই দুশমন তাদের।
অতএব সুযোগ পেলে এরা আমাকেও ছাড়বে না, আপনাকেও ছাড়বে না। অতএব আমাদের জন্য শাহাদাত, আমাদের জন্য জিহাদ, আমাদের জন্য আল্লাহর জন্য জীবন বাজি রাখার স্বপ্ন, এটাই আমাদের সমাধান, এটাই আমাদের সমাধান। এই জন্য ভুলে গেলে চলবে না মুসলমান, ভুললে চলবে না। আগামী জেনারেশন আল্লাহর জন্য জীবন দেওয়া যদি ভুলে যায় তো দাজ্জালের খপ্পরে ঈমান হারায় ফেলবে। আগামী প্রজন্ম এটা মনে রাখতে হবে, আগামী প্রজন্ম, আগামী জেনারেশন আজ কিংবা কাল যেই কোনো সময় ইমাম মাহদির সাথে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি, আমার এই প্রসঙ্গটা মূল প্রসঙ্গ না, আপনাদের কাছে অনুরোধ, জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আপনি দয়া করে আপনারা কেউ এটা নিয়ে কোনো ভুল এবং ভ্রান্তির মধ্যে থাকবেন না। বরং কোরআনুল কারীমের প্রায় 600-র চাইতে বেশি আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের কথা স্পষ্ট বর্ণনা করেছেন। তাহলে এটা অস্বীকার করার মতো বিষয়? কথা বলেন, অস্বীকার করার মতো বিষয় না, অস্বীকার করার মতো বিষয় না, কোনোভাবে এটা বাদ দিলে হবে না। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের মধ্যে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতের মধ্যে সর্বদাই লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, হকের উপরে প্রতিষ্ঠিত, আল্লাহর জন্য জান বাজি রাখবে এমন হিম্মতওয়ালা একটা দল আমার উম্মতের মধ্যে সর্বদাই থাকবে, সর্বদাই। এমনকি সর্বশেষ কাফেলা ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামের সাথে অন্তর্ভুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করে দাজ্জাল এবং দাজ্জালের পক্ষীয় সমস্ত বেঈমান শক্তিকে পরাজিত করে সারা পৃথিবীতে আল্লাহর জমিনে ইসলামের পতাকা, কালেমার পতাকা, শান্তি, সুখ আর সমৃদ্ধির পতাকাই উড়াবে ইনশাআল্লাহ। অতএব সময়ের ব্যবধান হইতে পারে, বিজয় মুসলমানের। বিজয় কার বলেন না? মুসলমান। মুসলমান কখনোই সংখ্যা দিয়ে হিসাব করে না। ওই সমস্ত 110 কোটি আর 130 কোটি বেঈমানের ভয় দেখাইয়া কোনো লাভ নাই ইমানদারকে। ইমানদার 130 কোটিও বোঝে না, 110 কোটিও লাগে না। আমাদের শুধুই একজন, আগেও ছিল একজন, এখনো একজন, আগামী তো একজন, তিনি আল্লাহ। অতএব ভারতের এই পত্তলিকরা, ভারতের এই উগ্রবাদীরা, তারা যতই হুঙ্কার দিক না কেন, আমাদেরকে পেঁয়াজের ধমক দেয়, আলুর ধমক দেয়। বেটা আহম্মক কোথাকার, পেঁয়াজ তোর আব্বার, কথা বলেন না কেন? পেঁয়াজ ভারতের আব্বার পেঁয়াজ, এটা এটা মোদির বাপের পেঁয়াজ এটা। তাইলে তুই কিসের ধমক দেস বেটা? পেঁয়াজের ধমক দে, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে। বল তোর পেঁয়াজ আর তোর আলু তোর বাপের সম্পত্তি নাকি? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ তাআলা বলছে আসমানে রিজিক। রিজিক কোথায় বলেন না কেন? ইন্ডিয়ার রিজিক কোথায়? বাংলাদেশের রিজিক কোথায়? তাইলে তোদের উপরে যদি পেঁয়াজ আসমানওয়ালা বন্ধ করে দেয় বেঈমান, তখন তোরা কোথায় হাত পাতবি? কথা বলেন না কেন? আমাদেরকে চিকিৎসা দিবে না। আমাদের দেশে আমরা সব, আর আমাদের বাংলাদেশের সব রোগী ইন্ডিয়া, যে আমরা বাংলাদেশে হাসপাতাল নাই, বাংলাদেশে ডাক্তার নাই, বাকি আমাদের বাংলাদেশে সব চিরা খায়। এগুলো কোনো কথা হইল নাকি? ইমানদার ইনশাআল্লাহ আমাদের আগামী জেনারেশন, আগামী প্রজন্ম, আগামীর তরুণ সমাজ, আগামীর কিশোর সমাজ, আগামীর যুব সমাজ বিনা প্রতিবাদে, বিনা যুদ্ধে, বিনা লড়াইয়ে এই সমস্ত আধিপত্যবাদ, পৌত্তলিকতাবাদ, হিন্দুত্ববাদকে এই দেশে টিকতে দেবে না ইনশাআল্লাহ, দেবে না ইনশাআল্লাহ, দেবে না ইনশাআল্লাহ। ইমানদার দাঁড়ায় বলো ইনশাআল্লাহ, দাঁড়াও ইনশাআল্লাহ। জাগো মুসলমান, জাগো মুমিন, জাগো নওজোয়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। বলেন
এদেশ ইসকনের নয়, ইসকনের গুন্ডারা এদেশে থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরা এদেশে থাকতে পারবে না। এদেশে হিন্দু থাকতে পারবে, ইসকন থাকতে পারবে না। এটা মুসলমানের দেশ, এটা ইমানদারের দেশ। আমরা ফজরের আজান শুনে ঘুম থেকে জাগি, ঠিক কিনা বলেন না? প্রয়োজনে 1 কোটি রক্ত যাবে, প্রয়োজনে 10 কোটি রক্ত যাবে, কিন্তু ইমানদারের বিজয়ী উঠবে, কালেমার পতাকাই উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মত হারাইবার কিচ্ছু নাই বেটা, হিম্মত হারাইবার কিছু নাই ইনশাআল্লাহ। বিজয় মুসলমানের। এই দেখবেন আজ কিংবা কাল ফিলিস্তিনি বিজয় হবে, ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে। আজ কিংবা কাল রোহিঙ্গা আরাকানে ইসলামের পতাকা বিজয়ের উত্তীর্ণ হবে, বারবার কুত্তারা হেরেই যাবে ইনশাআল্লাহ। আগামী যে কোনো সময় আপনি শুনবেন ইনশাআল্লাহ কাশ্মীর বিজয় হবেই, ভারতীয় আধিপত্যবাদ হেরেই যাবে ইনশাআল্লাহ। অতএব বাংলাদেশ বিজয়ী থাকবে। বাংলাদেশের স্বাধীনতার পতাকা লাল সবুজের পতাকা নামায় ফেলছে। এত বড় দৃষ্টান্ত, এত বড় ধৃষ্টতা কিভাবে হইল বেঈমানের বলেন? আমার দেশের পতাকা নামায় ফেলছে, আপনারা শুনছেন? অতএব দয়া করে মেহেরবানি করে এটা ভাবতে শিখবেন। আরে 2 4 10 50 জন, 2 4 10 লাখ ইমানদার মুসলমানের শাহাদাতের তাজা খুন, এটা মূল কোনো বিষয় না। আমাদের শাহাদাত, আমাদের শহীদ হওয়া, আমাদের রক্ত দেওয়া, এটা লজ্জার কিছু না, ঠিক কিনা বলেন? এক মুসলমান যদি শহীদ হয় এটা বেইজ্জতি। শহীদ সাইফুল ইসলাম শাহাদাত বরণ করেছে, এটা লজ্জা। হাসরের ময়দানে দেখবে সে বাদশাহ, সে বাদশাহ। আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করেন। আল্লাহ তাআলা তার স্ত্রী সন্তানকে সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও শেষ মুহূর্ত পর্যন্ত বাপ পৃথিবীতে সুখে থাকি আর দুঃখে থাকি এতটুকু দোয়া করবেন যে নিজের এবং স্ত্রী সন্তান, নিজের আগামী জেনারেশন যেন ঈমান নিয়ে বাঁচতে পারে, ইসলাম নিয়ে বাঁচতে পারে, কালেমা নিয়ে বাঁচতে পারে, সেজদা নিয়ে বাঁচতে পারে, আজানের শব্দে যেন বাঁচতে পারে। আল্লাহ আমার দেশকে কবুল করেন। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রতি ইঞ্চি মাটির নিরাপত্তা আল্লাহ তাআলা যেন দান করে। বলেন আমিন।